একটা নেকিও লেখা হয় নাই। দেখেন, তারা বুঝতেছে, কবরবাসীরা বুঝতেছে সময়ের কদর, সময় কত গুরুত্বপূর্ণ জিনিস। একবার সুবহানাল্লাহ পড়লে আপনার আমলনামায় কত সওয়াব এসে যাচ্ছে। কিন্তু আপনি যদি এরকম 5 লক্ষ বার, যদি 5 কোটি বার যদি আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বা কোরআন তেলাওয়াত করেন কবরের জিন্দেগিতে, আপনার আমলনামায় একটা নেকিও লেখা হবে না। এই জন্য সময়কে গুরুত্ব দিতে হবে। মোহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম সময়ের গুরুত্ব সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন সম্মানিত ফেরাদিটোলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব। হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দেশের বিখ্যাত বড় বড় ওলামায়ে কেরাম আমাদের এখানে তাশরীফ আনবেন। তারা যদি এসে দেখেন আমরা এইভাবে বসে আছি, আমাদের বসাটা সুন্দর না, তাহলে তারা কষ্ট পাবেন। যেই কথাটা বলতে আসছিলেন তারা সেই কথাটা হয়তো ভুলে যাবেন। এজন্য আমরা একটু মজলিসটাকে সুন্দর করে দিই। এখনই আমাদের প্রধান বক্তা আসতেছেন, আমরা সবাই একটু আগে আগে বসি, মিলে জুড়ে মিলে বসি, সবাই একটু মিলে বসি। সবাই একটু আগে আসে, পেছনে যারা আছে সামনের দিকে আগে আসে। আল্লাহ তাআলা আমাদের এই বরকত, এই নড়াচড়া, এই একটু মেহনত আল্লাহ তাআলা আমাদের দিনের জন্য কবুল করুন। আমিন। আমরা একটু জিকির করি, আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আমাদের জীবনে যা কিছু দরকার সব কিছু দেন কে? আল্লাহ। আমাদের মৃত্যুর পরে হাসরের মাঠে বিচারপতি যিনি হবেন তিনি কে? আল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। তাহলে সেই আল্লাহ রব্বুল আলামিনের সাথে
মহব্বতের সম্পর্ক কায়েম করা দরকার আছে কি নাই? আল্লাহ পাককে ভালোবাসা দরকার আছে কি নাই? আল্লাহ পাকের ভালোবাসা আমরা পাইতে চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতখানা আমাদের জন্যই কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আমার আপনার মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার সহকর্মী যারা আছে দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করতে চাও, তার বিনিময়ে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা নিজেরা পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুকরণ করো, আমি নবীকে তোমরা অনুকরণ যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমাশীল এবং বড় দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে বললেন, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পাইতে চাও, তাইলে আমার যে নবী, আমার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুকরণ করো, তাহলে কি হবে? 1 নম্বর আমি তোমাদেরকে ভালোবাসবো, 2 নম্বর তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তাইলে কাকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কোন ক্ষেত্রে করব? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ ঈমান আকীদা নিয়ে এসেছেন। বিশুদ্ধ ঈমান আকীদা আমাদের অন্তরে লালন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি নিয়ে এসেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, এই মেসেজ নিয়ে এসেছেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবী এই মেসেজ নিয়ে এসেছেন। নামাজ পড়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, হজ করার মাধ্যমে নবীজিকে অনুসরণ করতে হবে। আর কোন ক্ষেত্রে? বলে আল্লাহর রাসূল আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন। কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল যে সততা আমানতদারি আমাদের জন্য নিয়ে এসেছেন, এই শিক্ষা অনুযায়ী আমল করে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের প্রতি দয়া করতে হবে, অসহায়, গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি দয়া করে এরপর রাসূলের অনুসরণ করতে হবে। আর কোন কোন ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হালাল উপার্জন করতে হবে, হারাম উপার্জন থেকে দূরে থাকার মাধ্যমে নবীজির অনুসরণ করতে হবে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে অনুকরণ করি, তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমাদেরকে মহব্বত করবেন, 2 নম্বর আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দোস্ত বুজুর্গ, আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো? কেন রাসূলকে অনুকরণ করতে হবে? আপনারা একটু স্বাভাবিক আমার দিকে তাকান, খেয়াল করেন সবাই। এখানে আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও এবং আমার কাছে ক্ষমা পেতে চাও, তাইলে কি করো? আমার রাসূলের অনুসরণ করো। কি বলছেন? আমার রাসূলের অনুসরণ করো। আচ্ছা, আমরা কেন রাসূলের অনুসরণ করব? কেন রাসূলের অনুসরণ করতে হবে? এই কথা উত্তর হইল যে একজন মানুষ আরেকজন মানুষকে যত কারণে ভালোবাসে, যত কারণে একজন মানুষ আরেকজনকে অনুসরণ করে, যতগুলো যোগ্যতার কারণে, যতগুলো গুণাগুণের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে এবং তার অনুসরণ করে, সেই সমস্ত গুণাগুণগুলো, সমস্ত বৈশিষ্ট্যগুলো, সমস্ত যোগ্যতাগুলো একা আমার আপনার নবী ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, নবী
সৈয়দ জাহা রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবগুলা গুনাহগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন একাই দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সবগুলা গুনাহগুণ দান করেছেন। একজন মানুষকে আরেকজন মানুষ অনুসরণ করে ভালোবাসে কেন? সে সুন্দর এজন্য। ঠিক কিনা বলেন? একজনকে আরেকজন ভালোবাসে সুন্দর এজন্য। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে কি পরিমাণ সৌন্দর্য দান করেছেন। হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি এক যোজনাময়ী রাতে, পূর্ণিমার রাতে আমি ঘর থেকে বের হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এত উজ্জ্বল। আমি চিন্তা করলাম নবীজির চেহারা বেশি আলোকিত, নাকি ওই যে চাঁদটা উঠেছে চাঁদের সৌন্দর্য বেশি, নাকি নবীজির চেহারার সৌন্দর্য বেশি। আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। একবার নবীজির দিকে তাকাই, একবার চন্দ্রের দিকে তাকাই। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম, আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আমার রাসূলকে, আমার হাবিবকে চন্দ্র সূর্যের চাইতেও বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে, কিন্তু আমার সূর্যটা ওই আসমানের সূর্যের চাইতে অনেক বেশি শ্রেষ্ঠ। কারণ আসমানের সূর্য ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। কারণ আসমানের সূর্যটা উদিত হয়, আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর, আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পর। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা রচনা করেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা মাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ও রাসূল, আমার এই দুই চোখ আপনার চাইতে অধিক সুন্দর জীবন আর কাউকে দেখে নাই। শুধু তাই না, এই দুনিয়ার বুকে যত মায়েরা সন্তান ভূমিষ্ঠ করেছে, আপনার চাইতে সুন্দর কোনো মা জীবনে কখনো কোনো সন্তান ভূমিষ্ঠ করে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত দোষ মুক্তভাবে, সমস্ত ত্রুটি মুক্তভাবে, সমস্ত আইব মুক্তভাবে। আপনার শরীরের গঠনের মধ্যে কোনো ভুল হয় নাই, আপনার চরিত্রের মধ্যে কোনো দোষ নাই, আপনার শরীরের গঠনের মধ্যে কোনো ভুল নাই। মনে হয় যেন আপনি যেভাবে চেয়েছেন, আপনাকে ঠিক সেভাবেই সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, যদি কাউকে সৌন্দর্যের কারণে মহব্বত করতে হয়, যদি কাউকে সৌন্দর্যের কারণে অনুসরণ করতে হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে হাবিব, আমার যে প্রেরিত রাসূল, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর। যদি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসো, তাহলে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু তাই না, ও দোস্ত, কাউকে যদি উত্তম চরিত্রের কারণে, মহান চরিত্রের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, কাউকে যদি অনুসরণ করতে হয়, তাইলেও আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মহান চরিত্রের কারণে কাউকে ভালোবাসতে হয়, তাইলেও আমার নবী সবচেয়ে সেরা, আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী। মহান রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী আমার, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহই কথা বলেন না,
নাই যে আপনাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ এই চারিত্রিক সনদ দেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই চারিত্রিক সনদ দেন নাই। কোন নবীর ব্যাপারে, কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় চারিত্রিক সনদ দেন নাই যত বড় চারিত্রিক সনদ আমার আপনার নবীর ব্যাপারে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আমার দোস্ত বুজুর্গ, যদি কাউকে মহান চরিত্রের কারণে ভালোবাসতে হয়, অনুসরণ করতে হয়, তাইলে আমার নবী সবচাইতে সেরা। আর যদি কাউকে ইলমের কারণে, যদি বেশি যোগ্যতার কারণে, জ্ঞান পরিমার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাইলেও আমার নবী সেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই পরিমাণ জ্ঞান, এই পরিমাণ ইলম দান করেছিলেন, পুরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে, সমস্ত নবীদেরকে যেই পরিমাণ ইলম আল্লাহ দিয়েছেন, যেই পরিমাণ জ্ঞান বিজ্ঞানের সাগর বানিয়েছিলেন, তাদের মধ্যে সবচাইতে বেশি যোগ্যতা, সবচাইতে বেশি শিক্ষা দীক্ষা, সবচাইতে বেশি জ্ঞান দিয়ে যেই মানুষটাকে দুনিয়াতে পাঠাইছেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কাউকে জ্ঞান বিজ্ঞানের কারণে, বেশি যোগ্যতা থাকার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, বেশি ইলম, বেশি জ্ঞান থাকার কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, আল্লাহ বলেন তাইলে আমার হাবিব সবার চাইতে সেরা। যদি তোমরা জ্ঞান বিজ্ঞানের কারণে কাউকে অনুসরণ করো, তাইলে নবীকে অনুসরণ করতে হয়। যদি কাউকে বেশি সুন্দর হওয়ার কারণে অনুসরণ করতে হয়, তাইলে আমার নবী সেরা। যদি কাউকে উত্তম চরিত্রের কারণে অনুকরণ করতে হয়, তাইলে আমার নবী সবচাইতে সেরা। বলেন সুবহানাল্লাহ। আর কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন, যদি কাউকে বেশি মর্যাদা, বেশি সম্মানের কারণে যদি কোনো মানুষকে ভালোবাসতে হয়, যদি কাউকে অনুসরণ করতে হয়, তাইলেও আমার নবী সেরা। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। ওগো নবী আমার, আপনাকে আপনার নামটাকে আমি সুউচ্চ মর্যাদা দিলাম, সুউচ্চ সম্মান আপনার নামটাকে দিলাম। বলে কিভাবে? বলে যেখানে আমার নাম উচ্চারণ হবে, সেখানেই আপনার নাম উচ্চারণ হবে। প্রতিদিন সারা পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে, এই মসজিদগুলোতে যখনই মুয়াজ্জিন সাহেবরা দৈনিক 5 ওয়াক্ত আযান দেয়, 5 ওয়াক্ত ইকামত দেয়, প্রত্যেকবার আযানের মধ্যে আপনার নামটাকে আমি আমার নামের সাথে জুড়ায় দিলাম। মুয়াজ্জিনরা আযান দেওয়ার সময় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে একই সুর। আবার যখন খুতবার সময় খতিব সাহেব খুতবা দেন, বক্তারা যখন ওয়াজ করে, খুতবার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, শুধু তাই না, তালিমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম, এইভাবে তাশাহুদের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে আল্লাহর নামের সাথে জুড়ে দিয়েছেন। অতএব যদি কাউকে সম্মানের কারণে মহব্বত করতে হয়, অনুসরণ করতে হয়, তাইলেও আমার নবী সেরা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী আমার, আপনাকে আমি গোটা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত? তিনি মানুষের জন্য রহমত, জিনদের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য রহমত। শুধু তাই না, জঙ্গলের জীব জানোয়ারের জন্য তিনি রহমত, সমস্ত কুল কায়নাতের সবার জন্য তিনি রহমত, মুসলমানের জন্য রহমত, মুশরিকদের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, সমস্ত মানুষের জন্য মহান রব্বুল আলামিন আমার আপনার নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। অতএব যদি কাউকে সম্মানের কারণে, কারো অনুগ্রহ থাকার কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, অনুসরণ করতে হয়, তাহলে আমার নবী সেরা। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা অনুসরণ করতে রাজি আছি কি নাই? নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করতে রাজি আছি কি নাই? আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান মেহমান, আপনাদের পরিচিত জামিয়া সাইদিয়া কারিমিয়া সাইদনগর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস, অত্যন্ত বুজুর্গ মানুষ, বড় প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমরা হযরতের জন্য দোয়া করব, হযরতকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, বলুন আমিন। হুজুরকে সুস্থতার সাথে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। হুজুরের এক কথা আমাদের হাজার কথার চাইতেও বেশি দামি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আমরা সবাই দিল থেকে, দিলের কান দিয়ে হুজুরের কথাগুলো শুনবো, শুধুমাত্র সুরের পিছনে পড়বো না। হুজুর কথা বলবেন, আমরা দিল থেকে শুনবো। আশপাশে যারা আছি আমাদের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, সবাইকে অনুরোধ করব যে আমাদের আজকের যে প্রধান মেহমান, প্রধান বক্তা, তার আলোচনা শুনবার জন্য আমরা এখনই সবাই চলে আসি, কেউ দেরি না করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাদের মাহফিলের প্যান্ডেলে অতি সত্বর চলে আসুন। আজ হেলালউদ্দিন দর্জিবাড়ি জামে মসজিদের বার্ষিক এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা, জামিয়া সাইদিয়া কারিমিয়া সাইদনগর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ও শাইখুল হাদিস হযরত মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সাহেব হুজুর এখনই বয়ান পেশ করবেন। আমরা সবাই হুজুরের বয়ান শুনব। হুজুরকে তার মূল্যবান বক্তব্য নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।